শেষ পর্যন্ত আমার ধারণাই সত্যি হলো। আমার মনে হয় তোর কোথাও কোনো ভুল হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনে, তারপরেও ভুল। ভাবি, তুমি আর এর মাঝে একটা কথাও বলবে না, খবরদার। তুমি বড় ভাবির সাথে বেয়াদবি করছো কেন? কাজল যে আমার ছেলের মাথাটা খাচ্ছে, আর আমি চুপ করে থাকবো? আমরা সবাই শান্ত মাথায় বিষয়টা একটু চিন্তা করি। এই মেয়ে নিজের হাত কেটেছে, ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, সবই আমার শুভ্রর মাথা নষ্ট করতে। লাবণ্য, তোর মেয়েটা করলো কিভাবে? কাজলের বাবা নেই, সবাই কাজলকে সবচেয়ে বেশি আদর করে। তোরা এই বাড়িতে থাকছিস, খাচ্ছিস, তোদেরকে আমরা সবাই আপন করে নিয়েছি, কোনো কিছুতে কোনোদিন কোনো কমতি রাখি। তারপরেও কি করে? ভাবি, অনেক বলেছো, এখানেই থেমে যাও। তুমিও মনে রেখো, এটা আমারও বাড়ি। পারবেন, তুমি লাবণ্যকে এভাবে কথা বলতে পারো না, এটা আমাদের সকলের বাড়ি। আমার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, লোভ তো একটু হতেই পারে। ছি ভাবি, ছি, তোমার মেন্টালিটি এত নিচু, তুমি এত জঘন্য। ছি, আমার মেয়ের যদি কোনো দোষ থেকে থাকে, তাহলে শুভ্রর একটু হলেও দোষ আছে। কোনো দোষ নেই। আচ্ছা, আমি ওদের ডাকি। শুভ্র, কাজল, বলো, তোমার ছোট মামি যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। কি? আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা। শুভ্র, তুমি বলো। বড় মামা, শুভ্র ভাইয়ের কোনো দোষ নাই। ভুল হোক, দোষ হোক, সব আমার। এই মেয়ে যদি এর পরেও এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না। না ভাবে, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে না। কাজলের বাবা মারা গেছে মানে তো এই নয় যে কাজলের কোনো বাড়ি নেই। কাজলের বাড়িও আছে, রক্তের সম্পর্কের মানুষও আছে। শুধুমাত্র মায়ের কারণে আমরা মামে এসে তোমাদের কাছে থেকেছি। তোমরা আজ আমাদেরকে থাকা খাওয়ার কোটা দিলে। কি বলছিস? আমরা? হ্যাঁ, ছোট ভাবে যখন আমি আর আমার মেয়েকে কোটা দিচ্ছিল, কই তোমরা তো কেউ আটকালে না। তার মানে তোমরা সবাই, আমরা মা মেয়ে এই বাড়িতে আর থাকছি না। তুই ফুপু কেমন আছো? শুভ্র 2। কাজল আছে? কাজলকে একটু ডাকো না। কাজল কি দরকার? একটু ডাকো না প্লিজ। কাজল নাই, তুই চলে যা। ফুপু কেন মিথ্যা বলছো? আমি জানি কাজল বাসায় আছে। কাজল, তুমি চলে যাও প্লিজ। আচ্ছা 2 দিনেই পর করে দিলি? তুমি কোনোদিন আমার আপন ছিলে যে পর হয়ে যাবে? আমি জোর করে বারবার চেষ্টা করে গেছি তোমাকে আপন করার, কিন্তু অনেক ভুল ছিলাম। আমার ভুল ভেঙে গেছে। তোমার প্রতি আমার কোনো মায়া নেই। তুমি যাও প্লিজ। কাজল, তোমাকে ফিরে পাবো স্বপ্ন সাজাই একটা দিন দীর্ঘ। মা, চাচা যাবে, তাড়াতাড়ি আসো। কাজল আপু গোল্ডেন প্লাস পেয়েছে। কি হয়েছে রে? কাজল 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 গোল্ডেন এ প্লাস পেয়েছে। এখন তো ভালো রেজাল্ট করবেই। সে করে ফেল করে তার কোনো লাভ হয় নাই, তাই না? পারবেন, কাজলকে নিয়ে কথা না বললেই নয়। শুনতে পাবে ঠিকই। হাই শুভ্র, শুভ্র কাজল তো ফাটায় দিছে। মানে ও ইউনিভার্সিটি অফ মেলবোর্নে ফুল স্কলারশিপ পাইছে। দেখ কি কাছে আসা তোমার হাসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের সব কথা আমি মেনে নিচ্ছি। আমি বিয়ে করব, হিমুগিরি ছেড়ে আবার এই জগৎ সংসারে ফেরত আসবো। এবার পাঞ্জাবি বিসর্জন দেওয়ার পালা। তোমাদের সব কথা আমি মেনে নিয়েছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাদের পরিবার একসময় খুব জমজমাট ছিল, কিন্তু এখন একবারে ভেঙে গেছে, দুঃখের ঘনঘটা। আমি চাই আমার বিয়ের মাধ্যমে এই পরিবারটা আবার এক হোক। তোমরা যদি এই ভাঙা পরিবারকে আবার জোড়া লাগাতে না পারো, তাহলে আমি আবার ওই হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে এই জগৎ সংসার ছেড়ে বেরিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তোর সব শর্ত মেনে নেওয়া হবে। তোমরা আমরা আজকে এসেছি তোর সাথে পুরনো সম্পর্ক জোড়াই। যতই জোড়া দাও ভাইজান, দাগ তো থেকেই যাবে, মুছে ফেলতে পারবে না। শেষ পর্যন্ত হিমুটা বিয়ে করতে রাজি হয়েছে।
তুই তোর একমাত্র ফুপু, তুই না থাকলে হয়তো বিয়েটা করতেই রাজি হবে না। আমাকে তুই মাফ করে দেব। কি বলছো ভাবি? তুমি তো বড়, তুমি মাফ চাইবে কেন? কাজলটা তো বিয়ে করে ফেলেছে, না হলে আমি ওকে তোর কাছ থেকে নিয়ে যেতাম। জানো ভাবি, আমার মেয়েটা অনেক কষ্ট নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছে। আমি ওকে বারবার বলেছি তুই সব ভুলে যা, বিয়ে করে নিজের জীবনটা গুছিয়ে নে। অস্ট্রেলিয়ায় ওর এক বেস্ট ফ্রেন্ড আছে, ওকে বিয়ে করে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। কাজলকে হারিয়ে আমি বুঝতে পেরেছি আমি কি হারিয়েছি। লাবণ্য, তুই কথা দে, তুই বল যে তুই সব ভুলে গেছিস। আমি সব ভুলে গেছি। প্রিয় শুভ্র, হিমুগিরি বাদ দিয়ে ফাইনাল আমি বিয়ে করছি। হ্যালো মা। তুই কি আসবি না বাবা? সেই যে এনজিও চাকরিটা নিয়ে তুই সিলেটে গেলি, 5টা বছর তুই ওইখানেই থেকে গেলি, আমাদের কারো কথা তোর মনে পড়ে না? কিসের এত অভিমান তোর? হিমুর বিয়েতে অন্তত আয়, আয় বাবা। মা রাখছি, কথা বলতে ভালো লাগছে না। হিমু ভাই তার বিয়েতে সবগুলো কাজিনকে দেখতে চেয়েছে, কিন্তু আমি নিশ্চিত সবাই আসবে, শুধু একজন ছাড়া। কতটুকু অভিমান জমলে একজন মানুষ এভাবে আড়ালে চলে যায়, ঠিক কতটুকু অভিমান। মা বাবা তাড়াতাড়ি আসো, ভাইয়া আসছে। চাচা যান, চাচি তাড়াতাড়ি আসো। আমি তো আর হিমু না। অনেক বছর পর আমরা পুরো পরিবার এক হয়েছি। সবাই কোথায় চাচা যান? বাড়ির প্রাণ কাজল আপুই তো আসলো না। সবার মান অভিমান রাগ শেষ হলো, শুধু কাজলের হলো না, যে পুরো বাড়িটা মাতিয়ে রাখতো, আর শুধু সেই নেই। যে আসবে না তাকে নিয়ে কথা বলো কেন তোমরা? আরে কাজল আপু, তুমি? কাজল আপু কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোদের কি খবর? এই তো আমি তো অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি জানতাম কাজল আসবে, ওকে এমন হুমকি দিয়েছো না এসে পারবেই না। হিমু ভাই, ফুফুর কাছ থেকে তো নাম্বার পেয়েছি। কতদিন পর। কেমন আছো তুমি? বিয়ের কার্ড দেখেছিস? খুব সুন্দর। আমি তোকে বিশেষ পছন্দ করি। তুই যদি আমার বিয়েতে না আসিস, আমি কিন্তু জগৎ সংসার ছেড়ে আবার হিমু হয়ে যাব। তুমি জানো জগৎ সংসার থেকে হারিয়ে নাচো, তাই আস। তোর হাজবেন্ডকে নিয়ে আসতি। না মামা, অস্ট্রেলিয়াতে যে বিজি লাইফ, সময় কোথায়? ভাইয়া আসো। কাজল, একটা মোমবাতি নিয়ে আয় তো। পুরোনো অভ্যাস এখনো ছাড়তে পারো নাই? এখনো কাজল বলে ডেকে ওঠো, তাই তো? সবই তো শেষ, এখনো আমাকে খোঁজো কেন? শুনেছি অভিমান নিয়ে সিলেট চলে গিয়েছিলে, কিসের এত অভিমান তোর? কোনো অভিমান নেই, আমার কথা বাদ দাও না। তুমি কেমন আছো কাজল? তুমি তুমি আমাকে তুমি করে বলছো যে? তোমার তো অনেক পরিবর্তন হয়েছে, তাই আগের মতো তুই করে বলতে খুব দ্বিধা হচ্ছে। সবচেয়ে ভালো হতো যদি তোমাকে আপনি করে বলতে পারতাম। বিয়ে করো নাই কেন এখনো? হিমু ভাই বাধা হয়েছিল? না, অপেক্ষায় ছিলাম একজনের। কার? তোমার সেই প্রীতির? না, তোমার আমার? তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি তো সব সময় আমাকে গুছিয়ে রাখতে, তাই ভেবেছিলাম তুমি দেশে এসে খুব সুন্দর একটা কাজল চোখের মেয়ে খুঁজে আমাকে বিয়ে দেবে। একটা সত্য খুব জানার ইচ্ছে, বলবে? তুমি আমাকে কখনো 1 সেকেন্ডের জন্য ভালোবাসো নাই? না। এতটুকু না? না, এতটুকু না। তুই 2টা কারণে ইচ্ছা করে ইন্টারে ফেল করিস। প্রথম কারণটা আমাকে বলেছি, দ্বিতীয় কারণটা বলবি বলেও আর কখনো বলিস। দ্বিতীয় কারণটা আমি ঠিকই জানতাম। কাজল, একটা সত্য তোর জানা দরকার। কি সত্য? আমি একটা জিনিস খুঁজে পেয়েছিলাম, ভেবেছিলাম কোনো একদিন তোকে দিব, আজ সেই দিন। কি জিনিস হিমু ভাই? শুভ্র রুমে পেয়েছিলাম, আমি খুলে দেখেছি, তাই র্যাপিংটা একটু ছেঁড়া। কাজল, কাজল, আমি হিমোবিলি ছেড়ে দিয়েছি, তবুও আমার গায়েবী চোখ এখনো সক্রিয়। কেন জানি মনে হচ্ছে তুই বিয়ে করিসনি। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি,
তাই তোর চোখ দুটোকে গরুর চোখ মনে হতো। তো তোকে হারিয়ে বুঝেছি তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাপাস, যদি তুই কাজল চোখে তাকাস। কাজল ছাড়ো, সবাই তাকিয়ে আছে। আরে কি মুশকিল, ছাড়ো না। আমি চাই সবাই দেখুক, আমি তোমাকে আজকে ছাড়বো না। কাজল কি আশ্চর্য, তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে এভাবে নির্লজ্জের মতো। কিসের ম্যারিড? আমি শিওর ও বিয়েই করেনি। মানে হিমু ভাই যা বলছে তা কি সত্যি? সত্যি। মানে কি? তুই বিয়ে করিসনি? তুই তো আমাকে বলেছিলি। তোমার যন্ত্রণা থেকে বাঁচার জন্য মা, নিরিবিলি যাতে একটু শান্তিতে থাকতে পারি। অস্ট্রেলিয়াতে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ফটো সেশন করে তাই বিয়ের ছবি পাঠিয়েছি। বিয়ে করিনি আমি। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চোখ। আকাশ কেন? আকাশ কেন? বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। একটা জীবন এমন করে তুমিও ডেকো